সুনামগঞ্জের হাওরে ধান কাটার মৌসুমে শুরু থেকে একের পর এক নানা প্রতিকূলতা পার করছেন প্রান্তিক কৃষকরা। তবে হাওরে ধান কাটা ও মাড়াই ও ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকরা। এ বিষয়ে আরও জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মেহেদি হাসান। মেহেদি, এই যে কৃষকদের শঙ্কা, এই শঙ্কা কাটাতে জেলা প্রশাসন থেকে কোনো ধরনের কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা বা কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা একটু জানাবেন। এর আগের খবরে আমরা জানিয়েছিলাম যে সুনামগঞ্জে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে, গতকাল থেকে টানা বর্ষণ হচ্ছে সুনামগঞ্জে, এবং প্রশাসন কিন্তু আগেই এই পূর্বাভাস দিয়েছিল। পানি উন্নয়ন বোর্ড এবং আবহাওয়া অধিদপ্তর কিন্তু গত 24 তারিখ রাতে একটি পূর্বাভাস দিয়েছিল যে আগামী 28 এপ্রিলের ভিতরে সুনামগঞ্জের সকল ধান কর্তন করার জন্য একটি নির্দেশনা দিয়েছে পানি উন্নয়ন বোর্ড, এবং বলছে যে আগামী 5 মে পর্যন্ত সুনামগঞ্জে টানা বর্ষণ থাকবে, এবং বিশেষ করে ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাত হবে। 7 থেকে 800 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যার কারণে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। এবং এই বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার যে নির্দেশনাটি রয়েছে, তার কারণেই আসলে কৃষকরা শঙ্কায় রয়েছেন, কারণ এখন প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে, রোদ নেই, কৃষকরা শঙ্কায় আছেন, কৃষকরা শ্রমিক পাচ্ছেন না, হারভেস্টার মেশিন ধাওয়ার নিতে পারছেন না, জলাবদ্ধতার কারণে, পানির কারণে হারভেস্টার মেশিন যেতে পারছে না, শ্রমিক পাওয়া যাচ্ছে না, কাটতে পারছে না ধান। যারা কাটতে পেরেছেন তারা কিন্তু ধান শুকাতে পারছেন না, মাড়াই করতে পারছেন না। অর্থাৎ সব ধরনের সংকট কিন্তু এখন কৃষকদের মনে শঙ্কা জাগিয়েছে যে যদি এখন বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সুনামগঞ্জের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। বিশেষ করে এই ধান দিয়ে কিন্তু আসলে সুনামগঞ্জের কৃষকদের জীবন জীবিকা নির্বাহ করে, এবং প্রশাসন ইতিমধ্যে এই দুর্যোগ মোকাবেলার জন্য একটি সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। বলা হচ্ছে যদি কোনো কৃষক জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন হয়, প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। এবং বিভিন্ন উপজেলায় ইতিমধ্যে আমরা দেখেছি স্বেচ্ছাসেবক হিসাবে অনেকেই আসলে কৃষকদের ধান কেটে দিচ্ছেন। সব মিলিয়ে আসলে সুনামগঞ্জে একটি চরম সংকট দেখা দিয়েছে এই আবহাওয়ার কারণে। সুনামগঞ্জের মানুষজন বলছেন যদি এই আবহাওয়া পরিস্থিতি প্রতিকূলে থাকে তাহলে হয়তো তাদের এই সোনালী ফসল ঘরে তুলতে পারবেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জের হাওরের সর্বশেষ তথ্য। শাকিলা।